নমরুদ যখন স্বপ্ন দেখছে ইব্রাহিমের জন্ম হবে, নমরুদের গালে থাপ্পড় মারবে, নমরুদ তখন গণকদেরকে বলছিলেন জন্ম নিছে, নেয় নেই, বাঁচলাম, আইন করে দিলাম, গর্ভবতী মা যারা আছে প্রত্যেকের পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে জব করে দিবি, না হয় আসার দিয়ে মেরে ফেলবি, আর বিবাহিত পুরুষ যারা আছে সবগুলাকে গ্রেফতার করে জেলখানায় ঢোকা, যাতে ইব্রাহিমের জন্ম হতে, কথা বলেন, ইব্রাহিমের জন্ম হতে না পারে। একই স্বপ্ন দেখেছে ফেরাউন, যাতে মূসার জন্ম না হতে পারে, কিন্তু ওরা ঠকাইতে পারে নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ঠকাইতে পারে নাই। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম যখন বিরোধিতা করতেছে, মুসা আলাইহিস সালামের সাথে লাগছে ফেরাউনে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো শিশু সন্তানদের জন্ম নিতে না পারে। ফেরাউনের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। আল্লাহ পয়গম্বর মুসাকে জমিনে আনছেন, পয়গম্বর ইব্রাহিমকে জমিনে আনছেন। ওই আল্লাহর ওয়াদা, হে নবী টেনশন করার কোনো কারণ নাই, ওরা ষড়যন্ত্র যদি করুক হেফাজত করব আমি আল্লাহ। সুতরাং ওই আগের নমরুদ এবং ফেরাউনে পারে নাই, বর্তমান নমরুদ ফেরাউন যারা আছে এদেরকেও শোনায় দিয়েন, তোমরা তো একই কায়দায় মাঠে নামছো, তোমরা ভাবতেছো ওরা জন্ম নিতে নেয় নাই, দেখতেছে না দুনিয়ার ভিতরে, আর তোমরা চাইতেছো জন্ম নেওয়ার পরে কথা যেন বলতে না পারে, এটাকে ধর, এটারে মার, এটা মিথ্যে মামলা দিয়ে আটকে রাখ, এটার ফাঁসির মধ্যে ঝুলা দে, ওগুলো বলে দিয়েন। আল্লাহর জমিনে আলেমদেরকে হত্যা করা হবে যত, কোরআনের আওয়াজ এই পৃথিবীতে বুলন্দ হবে তত, ইনশাআল্লাহ। এই আওয়াজ বন্ধ করা সম্ভব নয়, কারণ নাজিল করছেন কি, আর এটার হেফাজতের কেবলমাত্র একমাত্র দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এখন অনেকে মনে করে যে খামাখা এগুলো বলে লাভ কি? মনে রাখেন, আমি আপনার যদি একটি টাকাও কোনো মাদ্রাসায় না দিই, একটা ঈদের টাকাও যদি মাদ্রাসায় না দিই, এরপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কথা বলেন, কথা বলেন, হ্যাঁ, 2 দিন আগে হোক আর পরে হোক। এজন্য ভাই বলবো বাকি কথা সামনে যদি আপনাদের ধৈর্য থাকে। আমার তিলাওয়াতকৃত আয়াতের তরজমা আবার শোনায় দিই। রব্বে কারীম বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবীজি, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব উঠায় নিলাম আমি আল্লাহর হাতে। সম্মানিত হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াত নাজিল হলো কখন? আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে দু আলম কোরআনের আলোচনা করতেছেন। তাফসীরে কিতাবে পাওয়া যায়, নবীর আলোচনা শুনে না অনেক কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক কাফের আলোচনা শুনেই মুসলমান হয়ে গেছে। কেন? কোরআন নাজিল হইলো আরবি ভাষায়, নবীজির ভাষা আরবি ভাষা, যে আরবদের জন্য নাজিল হয়েছে তাদেরও ভাষা ছিল আরবি ভাষা, এজন্য বুঝিয়ে দেওয়া লাগে নাই। একদিক থেকে নবী কোরআন তেলাওয়াত করে, আর আরেক দিক থেকে কাফেররা তেলাওয়াতের অর্থ মর্ম বুঝে আর অমনি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। এই যখন অবস্থা, দিন যায় মুসলমানদের সংখ্যা বাড়ে, আবু জাহেল সিদ্ধান্ত নিল এইভাবে যদি মুসলমানদের সংখ্যা বাড়ে, এক সময় আমার দলে আর কোন কর্মী খুঁজে পাওয়া যাবে না। এখন আবু জাহেলের সিদ্ধান্ত হলো, যেই সমস্ত মানুষেরা মুহাম্মদের কাছে এসে মুসলমান হয়ে গেছে, ওদেরকে ধরে না আমার সামনে হাজির করা, এদেরকে এক জায়গায় জমায়েত করার পরে আবু জাহেল বলে, তোমরা মুসলমান কেন হইলা? ওই মানুষেরা বলে, কাবার চত্বরে গেলাম, মানুষের চেহারা দেখে চেহারার মায়ের ভিতরে পড়ে গেলাম, কি যেন তেলাওয়াত করে, তেলাওয়াতের মায়ের ভিতরে পড়ে গেলাম, এবার মনের অজান্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহেল চিন্তা পড়ে গেলেন, আরে মনের অজান্তেই মানুষ মুসলমান হয়ে যায়। আবু জাহেল তারা বুদ্ধিজীবী যারা ছিল, বুদ্ধিজীবীদের ভিতরে আবু জাহেল, উতবা, শায়বা, নজর ইবনে হারিস, এরা সবাই মিলা এক জায়গায় বসে বসে পরামর্শ করে মুহাম্মদের এই মিশন কেমনে বন্ধ করা যায়। বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়ে কয়, আগামীকাল রাস্তার মোড়ে মোড়ে আমরা দাঁড়ায় যাব, আর যারা মানুষেরা মুহাম্মদের কাছে আসবে প্রত্যেককে আমরা বলবো, ওই যে কাবার চত্বরে লোকটা, ওর কাছে যায় না, লোকটা একটা পাগল। নাউজুবিল্লাহ লাগবো বাজান, খুব গভীর মনোযোগ। বলে লোকটা একটা পাগল। পরবর্তী দিন সকালবেলা আরো বেশি মানুষেরা হুমড়ি খায় পড়ে, দেখি তো কেমন পাগল। লোকটা যদি পাগলই হবে তাহলে নেতায় পাগলের পিছনে লাগছে কেন? সুবহানাল্লাহ। নেতায় যেহেতু পাগলের পিছনে লাগছে তাহলে বোঝা যায় পাগল হইলেও মনে হয় দামের পাগল হবে। চলো না পাগল দেখে আসি। লোকেরা গেলেন পাগল দেখার জন্য। যাওয়ার পরে একজন আর একজনকে দেখা দেয়, বলে দেখ নেতায় কইল কি, আমরা আয়া পাইলাম কি? নেতায় কইল পাগল, অথচ পাগলের মাথার চুলগুলা থাকে এলোমেলো, পাগলের দাড়িতে থাকে ময়লা, দাঁতের ভিতরে থাকে ছাতা, কাপড়গুলোর ভিতরে থাকে ময়লা। আর যেই লোকটাকে পাগল বলে, কসম ওই জাতের যার হাতে আমাদের জীবন মরণ, এত সুন্দর চেহারার মানুষ আমরা জীবনেও কোনোদিন দেখি নাই। চলো না আর একটু কাছে যাই। মানুষেরা কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে নবীর চেহারা দেখলেন,
একজন আরেকজনকে বলে তাকায় দেখ, দেখলেই মায়া লাগে, দেখলেই মায়া লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি একটা নিয়ামত পৃথিবীর মানুষের জন্য দিলাম, নিয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুর চেহারা দিকে তাকাইবে যারা, চেহারার মায়ায় পড়ে যায় তারা। ওরা গেল পাগল দেখার জন্য, একজন আর একজনকে বলে তাকায় দেখ, এত সুন্দর চেহারার মানুষ পাগল হইতে পারে না, চলো না আরেকটু কাছে যাই। আরো কাছে যাওয়ার পরে তেলাওয়াত শুনে আর মনের অজান্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাহলে বাজান কি বুঝলেন? আবু জাহেল আল্লাহর নবীর তেলাওয়াত পাগল বলে ঠেকাইতে চাইছে, সম্ভব হলো কি? সম্ভব হয় নাই। শেষ পর্যন্ত আবু জাহেল বলে আরে পাগল বলে ঠেকানো গেল না, আগামীকাল বলবা লোকটা গণক। এবার মানুষরা আরো হুমড়ি খায় পড়ে, আমার হাতটা দেখাই আসি, আমার কয়টা বাচ্চা হবে, ছেলে কয়টা, মেয়ে কয়টা, একটু খবর নিয়ে আসি, আমার হাত কান দেখাই আসি। মানুষেরা কাবার চত্বরে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীর হাতে হাত দেয়। বাজান বুঝে থাকলে বলবেন হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আমিন বলে পয়গম্বর আপনি যারা মহব্বত করেন চাইলে তারা হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যারা চাই তারা হেদায়েত দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে জিবরাইল ওরা এক একবার এক একটা সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ আমার সিদ্ধান্তের উপর বদ্ধপরিকর, প্রত্যেকের হেদায়েতের খাতাগুলো খুইলা রাখ, আমার বন্ধুর কাছে আসবে যারা কালেমা পড়ে বাড়ি ফেরত যাবে তারা। মানুষেরা কয় দেখি কেমন গণক, নবীজির হাতে হাত দেয় আর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল বলে সর্বনাশ, গণক বইলেও ঠেকানো গেল না, এখন কি করবি? লোকটা জাদুকর, ইয়ামান থেকে জাদুকর ভাড়া করে আনো, অনেক টাকার পয়সা দিয়া ইয়ামান থেকে জাদুকর ভাড়া করে আনা হলো। জাদুকরের নাম জামাত নামক জাদুকর। জামাতরে বলে টাকা চাও, টাকা দিলাম, পয়সা চাও, পয়সা দিলাম, যাও মুহাম্মদকে মিশনকে দুনিয়া থেকে তাড়ায় দাও, মুহাম্মদ যেন দুনিয়ায় ভাসতে না পারে। জামাত নামক জাদুকরকে ভাড়া করে আইনা আবু জাহেল কয় জামাত জাদু করার আগে কানের ভিতরে তুলা ঢুকাও। বুঝতেছেন কিছু? মানে আমি কথা বলে খুব মজা পাইতেছি না, বক্সের দপ 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 শব্দ হয়। এই পাশে হরেন নাই, ডান পাশে তো হরেন থাকলে বক্স লাগে কেন? বিরাট সমস্যা করে, মানে দপ 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 শব্দ হয়, মানে মাইকের আওয়াজ খুব সুন্দর হইতেছে, মানে আমি আমার আওয়াজ আমি বুঝতেছি না যে আমার আওয়াজ কেমন, আমার কণ্ঠ তো এরকম না। জি সমস্যা বেড়ার দোষ দিলে আপনার কাঁঠাল গাছ লাগাই কি আম খাওয়া যাইব? বেড়া যা আছে বেড়া তাই দেবো আপনার। আমরা ভালো সাউন্ড সিস্টেম আগে করেন নাই কেন? আপনাদের তো এক রাত, আমাদের তো প্রতি রাত, আমরা চলি কিন্তু সাউন্ড সিস্টেম দিয়ে। এই জন্য পরিবেশটা এলোমেলো হয়ে গেলে, আমাদের কণ্ঠ বসে গেলে আগামীকাল চলবে না। এই জন্য খুব সতর্ক থাকবেন সামনের দিনগুলোর ভিতরে, সাউন্ড সিস্টেম যেন সুন্দর হয়। আওয়াজ বাহিরে ভালো হইতেছে কিন্তু এখানে একদম আওয়াজ নেই, কারণ তবদা লেগে আসতেছে, দপ দপ শব্দ দিচ্ছে, দুম দুম করতেছে বক্সের ভিতরে। না আমার এত বাপ লাগে না, এই এখানে একটা হর্ন আছে, ডাইনে একটা হর্ন, বাম পাশে একটা হর্ন হলে আমার চলতে, তো বাপ ভঙ্গি আমার দরকার নেই। তারপর সেনা বামুনের পয়তা লাগে নাই, আজ থেকে 14 বছর আগের রং ময়মনসিং আসছে, এখন চলতেই আছে ইনশাল্লাহ। মাইক সারা হলো 1.5 ঘন্টা চলবে ইনশাল্লাহ। এত বাপ ভঙ্গির দরকার নেই, মানে এখানে বক্স লাগায়, ওখানে এটা লাগায়, মানে আলোচনা করে মজা পাই, পরে নিজের কাছে খারাপ লাগে, এত কষ্ট করে আসলাম কত বলে মজা পাইতেছি। আপনাদের কি সমস্যা হইতেছে? সমস্যা হয় না তো ইনশাল্লাহ? হ্যাঁ, কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। একবার বলে পাগল, একবার বলে গণক, আর একবার বলে জাদুকর। এখন জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনছে, আনার পরে জামাতের কয় যাও জাদুকরে মেরে ফেলাও, কানের মধ্যে আগে তুলা ঢোকাও। জামাতে কয় কেন? বুঝবা না, যা বলি তা করো। আমরা কিন্তু ঠিকই বুঝছি, আবু জাহেল তখন বুঝছিল এই জামাতে যদি মুহাম্মদের তেলাওয়াত শুনে মুসলমান হওয়ার, এই তো বুঝছেন সম্ভাবনা আছে। এইজন্য আবু জাহেলে কয় কানের ভিতরে তুলা লাগাও। যখন কানের ভিতরে তুলা লাগাইছে, জামাত নামক জাদুকর চলে গেছে কাবার চত্বরে গিয়ে আল্লাহর নবী যখন তেলাওয়াত করে জামাতের চেহারার দিকে তাকায় থাকে আর কয় চেহারা তো ভালোই দেখা যায়। সুবহানাল্লাহ। কেবল চেহারার মায়ায় পড়ে গেছে, আরো কাছে গেছে, নবী তেলাওয়াত করে। জামাতে কয় কি তেলাওয়াত করে, তেলাওয়াতটা কি, কেমন জাদু, এটা যদি আমি না শুনি আমি জাদু করি কেমনে? কয় তাহলে কানের একটা তুলা খুলে শুনে নেই। এক পাশের কানের তুলা খোলা শেষ,
জামাত নামক জাদুকর বলে হারে এক কান দিয়ে শুনলে পড়া যদি এত মজা হয়, না জানি তেলাওয়াতটা দুই কানে শুনলে কত মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। জামাত নামক জাদুকর দুই পাশের কানের তুলা খোলার পরে আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত কানের ভিতরে যায়, আর জামাত নামক জাদুকরের চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। আবু জাহেল দূর থেকে দৃশ্য দেখে আর বলে, জামাত তোমাকে বললাম জাদু করে মেরে ফেলবা, তুমিও কিনা কাবার চত্বরে গিয়ে মুহাম্মদের দিকে তাকাও আর মুহাম্মদের চেহারা দেখে দেখে তুমি কান্নাকাটি করো। জামাত নামক জাদুকর বলে, নেতা ভুলে গেলে চলবে না, আপনি যারা জাদুকর বলেন লাত উদ্দার কসম খায় বলি এইটা কোনোদিন জাদুর বাণী হতে পারে না। আবু জাহেল কয়, বুঝলা কেমনে? জামাত নামক জাদুকর কয়, শোনো, এই পৃথিবীর ভিতরে এমন কোন জাদুর পাণ্ডুলিপি নাই যেটা আমার জানা নাই, বুঝে ফেলেছি তোমার কোরআন শোনার বুদ্ধি পাইছে। জামাত কি বুঝাইতে চাও? জামাত বলে, শোনো, আমার মনে বলে এটা দুনিয়ার কোন মানুষের তৈরি করা কিতাব নয়, আমার মনে হয় এটা আসমান থেকে নাজিল হওয়া কিতাব। আবু জাহেল বলে, সিদ্ধান্ত কি? জামাত নামক জাদুকর কয়, সিদ্ধান্তটাও শুনে নাও, মুহূর্তের ভিতরে তোমার সামনে মুহাম্মদের হাতে হাত দিয়া কালেমা পড়ে আমিও মুসলমান হয়ে গেলাম। কি বলেন, নবীজির তেলাওয়াত ঠেকানো কি সম্ভব হলো? যখন তেলাওয়াত বন্ধ হয় না, আবু জাহেল বলে এইভাবে হবে না, মুসলমান যারা আছে সবগুলাকে গ্রেফতার করো। যখন বলে মুসলমান সবগুলাকে গ্রেফতার করো, নেতারা বলে সবাইকে, মুহাম্মদকে গ্রেফতার করা হবে। আবু জাহেল বলে, হ্যাঁ স্বয়ং মুহাম্মদকে গ্রেফতার কর। নাউজুবিল্লাহ বলেন। ওরা আল্লাহর নবীকেও গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে একটা জেলখানার ভিতরে আল্লাহর নবীকে আটকায় রাখলেন। জেলখানার নাম শিয়াবে আবি তালিব। আল্লাহর নবীকে ওরা 3 বছর জেলখানায় আটকায় রাখছেন। কয় বছর? 3টা বছর নবীকে জেলখানায় আটকে রাখছে। বাবা, শুধু একজন মুসলমানকে আটকে রাখে নাই, ওনার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আবু জাহেলের সিদ্ধান্ত ছিল সব মুসলমানকে গ্রেফতার করবে, শুধুমাত্র খাদিজারে ধরবে না। কারে? খাদিজারে ধরিস না। এখন নেতারা কয়, ও নেতা আবু জাহেল, খাদিজারে কেন ধরবো না? খাদিজারে ধরলে সাফার দাঁত ফালাইয়া দিব। কয় কেন? কয় বোঝো নাই, খাদিজা টাকাওয়ালা, এখন যদি খাদিজারে গ্রেফতার করো, খাদিজার ভাই ব্রাদার যারা আছে ইয়ামান থেকে জাদুকর কিনে আনবে আর আমাদের সবাইকে জাদু করে মেরে ফেলবে। এজন্য খাদিজার মালকে আমি বড় ভয় পাই। 2 নাম্বার কারণ, খাদিজারে ধরবে না, খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, খাদিজার বাপসা ছাড়া অনেক নামি দামি বংশের মানুষ। এখন ওরা যদি শোনে আমাদের খাদিজাকেও আবু জাহেল গ্রেফতার করেছে, দলমত নির্বিশেষে ওরা যুদ্ধ ঘোষণা করলেই তো আমি আবু জাহেল শেষ। কয় কারণ? 2টা কারণে খাদিজারে ধরে নাই। 1 নাম্বার কারণ, খাদিজা বড় মালওয়ালা। 2 নাম্বার কারণ, খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মানুষ। ওই 2টা কারণ আজকে দেখবেন বাবা, যে লোকটার টাকা আছে হাজারো অপরাধ কইরা বেড়া মাপ পাওয়া যায়। বুঝেন নাই মনে হয় আমার কথা? যে লোকটার টাকার কোনো অভাব নাই, রাতারাতি বিচারক কেনা শেষ, থানা কেনা শেষ, ওসি ডিসি এসপি যা আছে সব কেনা শেষ, মানে ও হাজার অপরাধ করার পরে বেড়া মাপ পাওয়া যায়। কিসের কারণে? বলেন বলেন কিসের কারণে? তাহলে মালের কারণে। আবু জাহেল যেমন খাদিজার মালকে বড় ভয় পাইছে, আজকেও দুনিয়ার মালওয়ালা যারা হাজারো অপরাধ করে গ্রেফতার হয় না তারা। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার, দুনিয়ার জমিনে যাদের মামু আর খালু আছে, মামু খালু বুঝেন তো, মানে যার দল ক্ষমতায় আছে, যার মামু আর খালু 8% ব্যক্তিদের ভিতরে কেউ হয়, এই লোকটা হাজার অপরাধ কইরা বেড়া মাপ পাওয়া যায়। বুঝবেন কেমনে বাবা? একই দেশ, একই জেলখানা, একই বিচারক, একই থানা, একই পুলিশ। গ্রেফতার হওয়ার পরে কয়েকদিন পরে পরিমণি হাতে মেহেদি দিয়া জামিন পায়া টাটা দিয়ে বের হয়, আর মামুনুল হক বছরের পরে বছর 1000 দিন হয়ে গেল জামিন পায় না। তাহলে কি বুঝলেন বাবা? দুনিয়াতে যার টাকার পয়সা আছে তার কোনো বিচার হবে না, আর দুনিয়ার জমিনে যার মামু আর খালু আছে তারও কোনো বিচার হবে না। মনে রাখবেন বাবা, দুনিয়াটা টাকাওয়ালা আর পয়সাওয়ালাদের হতে পারে, কিন্তু আল্লাহর আখিরাতের জমিনটা হবে ঈমানওয়ালাদের। মনে রাখেন বাবা, আল্লাহ নবীকে গ্রেফতার করার পরে আবু জাহেল সিদ্ধান্ত করে দিল সবাইকে গ্রেফতার করবি, খাদিজারে ছাড়া। আল্লাহ নবীজি সরওয়ারে দো আলমের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাত যখন গভীর হয়ে যাইত, গভীর রাতে খাবার রান্না করে জেলখানার ভিতরে যাইতেন। আল্লাহ নবীর কাছে যা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারি না সর্বক্ষণ আপনার কাছে আসতে, এই যে খাবার রান্না করে আনছি, একটু খাবারটা খান, পরে আমি আবার চলে যাব। আল্লাহ নবীজি বলেন, আরে খাদিজা,
এত দূর রাস্তা হাইটা পাহাড়ি পথ পাথরযুক্ত পথ পাড়ি দিয়া জেলখানার ভিতরে তুমি কেন রাত্রিবেলা আসো? আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবাহিতা স্ত্রী। এই জেলখানার ভিতরে আপনি থাকবেন যতদিন, আপনার জীবনের কষ্ট আসবে যেখানে, আমি খাদিজা পাশে থাকবো সেখানেই। আম্মাজান বলেন, ওগো নবীজি, আপনার জীবনে মুসিবত থাকবে যতদিন, আমি আপনার পাশে পাশে থাকবো ততদিন। আমার মায়েদেরকে বলি, একটু ভাষাটা লক্ষ্য করে দেখেন। ওই মায়ের বক্তব্য ছিল, নবীজির কষ্ট থাকবে যতদিন, বউ কাছে থাকবে ততদিন। আর আজকে আমাদের মায়েদের বক্তব্য হলো, স্বামীর টাকা আছে যতদিন সংসার করব। বুঝেন নাই মনে হয়? সংসার করতেছে, স্বামীর টাকা নাই, পয়সা নাই। আগে যেমন চলতো এমন চলে না। আর এক ব্যবসায়ী আর এক টাকা ওলার লাগে দেখবেন অবৈধ প্রেম করে দুইটা বাচ্চা রাইখা ভাইকে গেছে। এমন ইতিহাস মনে হয় আপনাদের তারাকান্দা ফুলপুরে নাই? আছে? ওই মায়ের বক্তব্য আর এই মায়ের বক্তব্যের ভিতরে ব্যস্তম আছে না নাই? আম্মাজানের বক্তব্য ছিল, ওগো নবীজি, আপনার জীবনে কষ্ট থাকবে যতদিন, আমি আপনার পাশে থাকবো ততদিন। আপনার জীবনে মুসিবত আসবে যেখানে, আমাকে ছায়ার মতো পাশে পাইবেন সেখানে। তাহলে আমাদের মায়েরা অমন বক্তব্য নাই। আম্মাজান খাদিজার বক্তব্য দেওয়া শেষ, আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, তাকায় দেখ, আমার খাদিজার বক্তব্যের ভিতরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার খাদিজাকে আমি আল্লাহ সালাম জানাইলাম। আল্লাহ নবীজি বলেন, তামাম পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত যেই সমস্ত নারীরা ওই খাদিজার মতো এমন বক্তব্য দিবে, স্বামীর দুঃখ দুর্দশা জীবনে ফালায়া স্বামীকে একা রেখে চলে যাবে না, সন্তানদের মহব্বতে, স্বামীর মহব্বতে কষ্টের ভিতরে ভাগাভাগি করে নিয়ে স্বামীর সংসার করবে যারা, কিয়ামত পর্যন্ত আল্লাহর সালাম পাবে তারা। আল্লাহ যেন এই কথাগুলো আমার মায়েদেরকে বোঝার তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। জেলখানার বয়স হয়ে গেল 3 বছর। কত বছর? 3 বছর যখন জেলখানার বয়স হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেল, সাহাবাজমান বলেন, ক্ষুধার তাড়নায় আমরা গাছের শেকড়, গাছের তাজা পাতা চাবায় খাওয়া শুরু করে দিলাম। ভোর হওয়ার পরে যখন আমরা পায়খানা করি, এটা কি ছাগলের পায়খানা না মানুষের পায়খানা বোঝা যাইতো না। এই যখন অবস্থা, দুগ্ধবশু মায়েরা দুধের সন্তান কোলে নিয়া আল্লাহর নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাস্তানসিরুলানা, একটু দোয়াও কি করবেন না? আমরা বড় বিপদে পড়ে গেলাম। দুধের সন্তান কোলের ভিতরে, স্তনে কোনো দুধ নাই, নির্ঘাত সন্তানটা মরে যাবে। আমি মা, আমার চোখের সামনে সন্তানের নিথর দেহ দেখতে পারবো না। ওগো নবীজি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দিক, না হয় আল্লাহ তাআলা যেন আমার স্তনের ভিতরে দুধ এনে দেন। সুবহানাল্লাহ। ও মিয়া, কি অবস্থা! মা বোঝে চোখের সামনে সন্তান মারা গেলে বেদনাটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। এই যখন অবস্থা, অনেক সাহাবাজমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বাঁধলো, সহ্য হয় না, এবার একটু দোয়া করেন। আল্লাহ নবী মুখে কোনো দোয়া না করে সোজা আকাশের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ। কোন দিকে তাকাইছেন? এবার বুঝে থাকলে আওয়াজ দিবেন। নবী আকাশের দিকে কেন তাকাইলেন? আল্লাহ নবী মনে মনে কি চায় দুনিয়ার কেউ না জানলেও জানেন কি? আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে, জিবরাইল তাকায় দেখ, আমার বন্ধুকে ওরা একবার বললো পাগল, একবার বলে গণক, একবার বলে জাদুকর। যখন বন্ধুর মিশন থামাইতে পারে না, কোরআন তেলাওয়াত বন্ধ করতে যখন পারে না, ওরা আমার নবীকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে রাখলো। ওরা ভাবতেছে বন্ধু আমার জেলখানায় থাকলেই বুঝি কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। জিবরাইল তাড়াতাড়ি যা, সান্ত্বনা দিয়া আমার বন্ধুর উপরে আমি আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলাম। আয়াত নাজিল করার আগে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে, জানোস এই বন্ধু আমার এমন মুহাব্বতের মায়ার বন্ধু, দুনিয়ার জমিনে যত মানুষ সবার জন্য আইন হয় একরকম, যত নবী এবং রাসূল তাদের জন্য আইন হয় একরকম, আর আমার বন্ধু মুহাম্মদের জন্য আইন হয় একরকম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে, জিবরাইল শোনো, আমি আল্লাহ রাব্বুল আমিন আদম বানায়া আদমকে বলেছিলাম, আদম তুমি সফিউল্লাহ, মুসা বানায়া বলছিলাম তুমি কালিমুল্লাহ, ঈসা বানায়া বলছিলাম তুমি রূহুল্লাহ, ইব্রাহিম বানায়া বলছিলাম তুমি খলিলুল্লাহ, ইসমাইল বানায়া বলছিলাম তুমি জবিহুল্লাহ, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায়া আমি আল্লাহ বলেছিলাম বন্ধু তুমি হাবিবুল্লাহ। ও মিয়া, খলিলুল্লাহ যিনি আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ আল্লাহ যার জন্য।
পাগল। এজন্য সমস্ত নবীরা ছিলেন আল্লাহর জন্য পাগল, আর আল্লাহ ছিলেন আমার আপনার নবীর জন্য পাগল। শুধু নবীর জন্য নয়, ওই নবীর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও অনেক বেশি ভালোবাসেন। বুঝবেন কেমনে? কালামে হাকিমের আরো একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমার নবীকেই ভালোবাসি না, আমার নবীর কারণে তোমাদেরকেও ভালোবাসা ঘোষণা করে দিলাম, তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। কারা? হ্যাঁ, দুই একজনে কইছে, বাকি দি কয় নাই। কয় হুজুর কেমনে কই, কেবল বিড়ি খাইলাম এই মুখ দিয়ে। হ্যাঁ, যেই মুখে মাত্র বিড়ি খাইলাম, এই মুখে আমি যে সর্বশ্রেষ্ঠ উম্মত কেমনে কই? এমনি ভাবতেছেন নাকি? আরে বাবা, বিড়ি খাই, গাঞ্জা খাই, যত কিছুই খাই, আইল ঠেলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, অপরাধ যতই করি, এরপরেও আমরাই এই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। কারা কারা? আরে একটু বুক ফুলে কর না, কারা? আমরা। অপরাধ হাজারটা আছে, অপরাধ হাজারটা আছে, এরপরও আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কে বলছেন? তার কারণ কি? আমরা ডাল সিজন বুঝেন। এখন যদি কেউ আম খাইতে চান, ময়মনসিংহ শহরে গেলে কিন্তু বাবা আম পাওয়া যাবে। এটা কি ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? ভেজাল যুক্ত। সিজন সময় আম যত টাকা কেজি ছিল, এখন কি ওই টাকা কয় টাকা করে দিবেনি? দেবে না। তাহলে কি বুঝলেন? আন সিজনে কোনো মাল খুঁজলে পাওয়া যায় বটে, ভেজাল যুক্ত হয়, দামও না, বুঝতেছেন না, দামও বেশি। তাহলে আমরা এই পৃথিবীর ডাল সিজনের উম্মত, নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবি পাই নাই, তাবে তাবিও পাই নাই। বোঝা যায় আমরা পৃথিবীর ডাল সিজনের উম্মত। আমলনামা ভেজাল যুক্ত, বিড়ি খাওয়ার গুনাহ, গাঁজা খাওয়ার গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, আইল ছালার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ, খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ, বউ মাইরা যৌতুক খাওয়ার গুনাহ আমাদের আমলনামায় আছে না নাই? আছে। তাহলে বোঝা যায় আমলনামা ভেজাল যুক্ত। আমরা ডাল সিজনের উম্মত, আমলনামা ভেজাল যুক্ত। আল্লাহর কাছে দাম অনেক বেশি। দাম কত বেশি? আল্লাহ নবী বলেন, এ মায়ের উম্মত শোনো, আগের অতীতের জামানার নবী বলো আর ওলি বলো, গাউস বলো, কুতুব যাই কিছু বলো না কেন, সাহাবা আজমাইন বলো না কেন, আর তাদের উম্মত বলো, তারা একবার যখন আল্লাহ শব্দ উচ্চারণ করতেন, একবার আল্লাহ বলার বদৌলতে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের আমলনামার ভিতরে একটা করে সওয়াব দিতেন। একবার আল্লাহ বলার সওয়াব দিতেন। একবার আল্লাহ বললে কয়বারের সওয়াব? ওরা যদি একবার আল্লাহ বলতেন, একবার আল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা, একবার আল্লাহ বললে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তাদের আমলনামায় একবার আল্লাহ বলার সওয়াব দান করে দিতেন। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে এত বেশি মহব্বত আর ভালোবাসেন, আমার উম্মত যদি মনে প্রাণে একবার মন ভরে আল্লাহ শব্দ উচ্চারণ করে, ওই আসমানের মালিক আল্লাহ 5000 বার আল্লাহ বলার সওয়াব আমার উম্মতের আমলনামার ভিতরে দিয়ে দেয়। কারণ কি বাবা? ডাল সিজন, আমলনামা ভেজাল যুক্ত, দাম অনেক বেশি। আমাদের হায়াত কম কিন্তু বরকত বেশি। হায়াত কম, বরকত বেশি। এজন্য ওই আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, তাকায় দেখ, শ্রেষ্ঠ নবী জেলখানায়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরাও কই? জেলখানার ভিতরে। ও মিয়া, গভীর মনোযোগ। ভাবতেছেন আজকে হুজুরাই শুধু জেল খাটে? ওই জানোয়ারেরা আল্লাহর নবীকেও জেলখানায় আটকে রাখছে কয় বছর? জেলখানার বয়স হয়ে গেছে 3টা বছর। নবীজি আকাশের দিকে তাকায় আছেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, তাকায় দেখ, এটা আমার ভালোবাসার নবী, উম্মতেরাও আমার ভালোবাসার বান্দা। এ জিবরাইল, এই নবী সম্পর্কে তোরে শোনাই। এই নবী যখন তার মায়ের পেটের ভিতরে ছিল, বন্ধুর সাথে আমার সম্পর্ক তখনও বড় দামের ছিল। বুঝবেন কেমনে? সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায়, কিতাবের নাম মাওয়াহিদুল লুদুনিয়া। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এমন একটা riwayat আছে, মা আমেনা বলেন, একবার আরবের ভিতরে আমার নামে আমার শ্বশুরের কাছে বিচার দায়ের করা হলো। ও খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, আপনার পুত্রবধূকে সামাল দেন। আপনি এলাট পার্সন ব্যক্তিদের ভিতরে অন্যতম। আপনি নিজেই আইন করে দিয়েছেন, স্বামী মারা যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এটা আরবের একটা আইন। অথচ আপনার ছেলে আব্দুল মারা গেল, কিন্তু আপনার পুত্রবধূ এখনো কিন্তু সুগন্ধি ব্যবহার করে। নবীজির দাদা, আল্লাহ নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের কাছে ডাকলেন, শিওরে বসায় বলে, বৌমা, এই দেশের এলাট পার্সন ব্যক্তিদের ভিতরে আমি একজন, তুমি কি আমারে লজ্জায় ফেলাইতে চাও? আল্লাহ নবীজির মা বলেন, আব্বাজান, কিভাবে করলাম?
খাজা আব্দুল মুত্তালিব বলেন, আপনি বোঝেন নাই, আপনার পেটে বাচ্চা, আমার ছেলে মারা গেল দুনিয়া থেকে, আর আমি আইন করে দিলাম সুগন্ধি ব্যবহার করা নিষেধ। ও বৌমা, তুমি কিনা সুগন্ধি ব্যবহার করো, আমি তো লজ্জায় পড়ে গেলাম। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, ওই জাতের কসম খায়া বলি, আপনার ছেলে মারা যাওয়ার পরে আমি জীবনেও কোনোদিন গায়ে সুগন্ধি লাগাই না। আমার গায়ে কোনো সুগন্ধি না, সুগন্ধি তো আমার পেটের ভিতরে। আব্বাজান, দুনিয়ার কোন সুগন্ধি আমার গায়ের ভিতরে নয়, সুগন্ধি আমার পেটের ভিতরে। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি মায়ের মুখ থেকে যতবার থুতু বের হয়, ওই জমিনে যখন থুতু মোবারক ফালাই, আমার থুতু না শুকানো পর্যন্ত ওই থুতু দিয়া মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আমিন বলে, জিবরাইল তাকায় দেখ, বন্ধু আমার জেলখানায় এতিমের মতো তাকায় আছে আকাশের দিকে। বন্ধুর মনের ভিতরে বড় বেদনা, বন্ধু ভাবতেছে আমি আল্লাহ তাআলা যেন বন্ধুরে ভুলে গেছি। আরে জিবরাইল, আমার বন্ধুকে আমি ভুলি নাই, বন্ধু মায়ের পেটে থাকতেও তো আমি আল্লাহ বন্ধুরে ভুলি নাই। বন্ধুরে আমার সালাম দে। সালাম দিয়া মুহূর্তের ভিতরে বন্ধুকে খুশি করার জন্য কালামে হাকিমের আয়াত নাযিল করে দিলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো পয়গম্বর, আর ভয় পায়েন না, আর হতাশাগ্রস্ত হওয়া লাগবে না। আপনাকে অভয় বাণী দিয়ে শোনায়া দিলাম, এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। নাজিল হয়ে গেল আমার তেলাওয়াতকৃত আয়াত। নবীজিকে সান্ত্বনা দিলেন। ওরা একবার বলে পাগল, একবার বলে গণক, একবার বলে জাদুকর, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করা সম্ভব হয় নাই। এরপর আপনাকে জেলখানায় আটকে রাখলো। নবীজি যখন জেলখানা থেকে বের হয়ে গেলেন, অবস্থা এমন হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা থেকে বের হওয়ার পরে এবার নবীর চেহারা দেখে তো মানুষ মুসলমান হয়, সাহাবীদেরকে দেখে মানুষ মুসলমান হয় শুরু করছে। বাড়লো না কমলো? মুসলমানের সংখ্যা বাড়লো না কমলো? বাড়লো। কিন্তু যারা এই কোরআনুল কারীমের সাথে বিরোধিতা করে, ওরা কোরআনের ওজন বোঝে না। কোরআনের ওজন বোঝে না। এটা বোঝার জন্য আরেকটা দৃষ্টান্ত দিই। কষ্ট দিয়েছি কি ভাই? ঠান্ডা একটু বেশি তো, ঠান্ডার দিনে ঠান্ডা লাগাটাও ভালো। ঠান্ডা লাগলে তো আলহামদুলিল্লাহ। আপনারা যত শীতের কাপড় লাগাইছেন, আমার কিন্তু এতটা নাই। বুঝতেছেন কথা? আরেকটা কথা বললে কি সমস্যা হবে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, যারা কোরআনের সাথে নাফরমানি করে, কোরআনুল কারীমের সাথে বিরোধিতা করে, ওরা আসলে কোরআনের ওজন বুঝে নাই, যার কারণে ওরা নাফরমানি করে, বিরোধিতা করে। বুঝবেন কেমনে? ভালো করে বুঝে নেন। এই যে আপনাদের তারাকান্দা বাজার, আর এপাশে কি এটা দেখলেন জানো? বুসাগঞ্জ বাজার। এক বেটা তারাকান্দা বাজার থেকে লবণ কিনে বুসাগঞ্জ বাজারে গিয়ে লবণ বেচে, গাদা দিয়ে উভয়ে নিয়ে যায়। গাদায় খুব কষ্ট করে নিয়ে যায়। গাদায় কয়, হাই রে, কি যন্ত্রণায় পড়লাম, এতদিন ধরে আসি, এইভাবে কতদিন আর চলবে? হঠাৎ করে দেখে জোয়ারের পানি চলে আসছে। বুসাগঞ্জ আর তারাকান্দার মাঝখানে একটা নদী। নদী বুঝেন না গাং বুঝেন? দুটোই বুঝেন? আলহামদুলিল্লাহ। যখন এই বেচারা গাদার পিঠে যখন লবণ তুলে দিছে জোয়ারের পানিতে নদীতে, এখন গাদা নামতাছে, এখন নামে আকাশের তাপটাও অনেক বেশি। এখন গাদায় কয়, পায়ে তো ঠান্ডা লাগে ভালোই, এখন শুইলে তো মনে হয় আরো মজা। লবণের বস্তা নিয়ে গাদা শুয়ে পড়ছে। তখন শুয়ে পড়ছে, স্বাভাবিক পানির ঢেউ পিটনা লাগিয়া লবণ করলে কি হয়ে গেছে? যখন পানি হয়ে গেছে, এখন গাদায় উঠে কয়, মাশাআল্লাহ, একের শরীর। হ্যাঁ, মানে কি হয়েছে? পাতলা হয়ে গেছে। এখন ডুলতে ডুলতে বুসাগঞ্জ বাজারে গেছে, বেড়াতে দিতে গাড়িতে ঘুরে যায়, গিয়ে দেখে গাদা আছে, মাগার লবণ নাই। বেটার মেজাজ খারাপ, আমার চালান গায়েব করে ফেলাইছে। গাদারে লাগাম ধরে টাই না, আবার তারাকান্দা বাজারে নিছে নিয়ে কয়, মনে মনে করতেছে, আজকে তো মজা বুঝা মনে। এইবার লবণের মালিক তুলার বস্তা তুলা দিতেছে। কিসের? তুলার বস্তা। গাদায় কয়, মনে মনে কয়, দেও তুমি বোঝা, পানিতে শুইলেই যে বোঝা হালকা হয়, কালকে আমি বুঝে গেছি। কিরকম বুঝছে? বুঝতেছেন তো আপনারা? লবণের মালিকে দেখতেছে যে ও তো মুস্তি মুস্তি হাসে, গাদায় আরো 5 কেজি দিছে। গাদায় মনে মনে কয়, লাগলে আরো 10 কেজি দিছে। নদীর দ্বার খুব বেশি দূরে না, কষ্ট করে খানিকটা গেলে আবার শরীর পাতলা হয়ে যাবে। তুলা দিয়া ইচ্ছা মতো বাইন্ধে দিছে। আসলে লবণ না, তুলা। তুলা। অন গাদায় নদী দেখে মুস্কি মুস্কি হাসে, গেলেই মজা। কি কয়? গেলেই মজা, আরেকটু গেলেই মজা। যখন নামে পড়ছে, নামার পরে গাদা চিন্তা করলো, গতকাল তো এই জায়গায় শুয়েছিলাম, শুয়েই তো বোঝাটা
হালকা হইছেন, তাহলে আজকেও শুয়ে পড়ি। গাদা সুন্দর করে শুয়ে পড়ছে, তখন তুলা ভেজে আর একটা করে পা উপরে উঠে, তখন গাদা কথা তো এমন ছিল না, পা উপরে ওঠে কেন? পুরা তুলার বস্তা যখন ভিজে গেছে, গাদার 4 হাত পা উপরে, তখন মাছেরা একটা গাধা, তুই বুঝোস নাই? চুপ কর বেটা, বুঝি নাই মানে? কালকে তো বোঝা হালকা হয়েছে, ভালোই বুঝছো। কালকে ছিল লবণ, গোসল করতে আইয়া ডুব দিছিলা, সব পানি হয়ে গেছে। গাধা, আজকে লবণ না, আজকে তুলার বস্তা, তুই ভিজাবি যত ভার হবে তত। ওই আজকের গাধারা ওইটা বুঝে না, এরা মনে করে হাফেজরা, আলেমরা, ইমামরা, মুয়াজ্জিনরা এরা লবণের বস্তা সুবাইলে মনে হয় হালকা হবে। ওগুলো শুনে দিয়েন, আলেম আর হাফেজ কারি মারবা যত, তোমাদের জন্য এই বোঝাটা আরো ভারী হবে তত। কিন্তু ওরা আমার মাতৃভাষা আমি বোঝে না, কামের ভাও খালি কয়, মারতে থাকো। কিন্তু আল্লাহর জমিনে কোরআনের সাথে নাফরমানি যত হয়, ওই জমিনে কোরআনের আওয়াজ আল্লাহ তত বেশি চালু করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান খুব গভীর মনোযোগ। এই যখন অবস্থা, আল্লাহর হাবিব জেলখানা থেকে মুক্ত হয়ে গেলেন, সাহাবাগণ কোরআন তেলাওয়াত করেন। সাহাবীদের চেহারা দেখে মানুষ মুসলমান হয়, তেলাওয়াত শুনেও মুসলমান হয়। কারণ আল্লাহ তাআলার একটা ওয়াদা হলো, নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আর আল্লাহ শোনা দেয়া বলেন, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন ওদের দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ। ওরা দুনিয়াতে শান্তি খুঁজবে, শান্তি পাওয়া সম্ভব নয়। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার ভিতরে বলেন, দুনিয়ার জমিনে আমার কোরআন কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষরা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে এদের রূহ নিয়ে যখন আসমানের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষদের রূহ নেওয়ার জন্য আসমানে কোনো দরজা খোলা হয় না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মানুষগুলা জান্নাতে যাইতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া জিন্দা একটা উট চলাফেরা করা যেমন অসম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআনুল কারীমের সাথে গাদ্দারি করে, এই মানুষগুলা জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। এজন্য আমাদের উচিত দুনিয়াতে বাঁচবো যতদিন কোরআনকে মহব্বত করব। আল্লাহ নবী বলেন, এই আবেগ যাদের অন্তরে পাওয়া যাবে, যারা কোরআনকে মহব্বত করবে, এই মহব্বতের নমুনা দুনিয়ার জমিনে তার ভিতরে যদি পাওয়া যায়, এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শায়িত হবে, আল্লাহ নবী বলেন, ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে কোরআন তার মাথার কাছে গিয়ে হাজির হয়। কোরআন মাথার কাছে গিয়ে হাজির হয় আর বলে, আল্লাহর বান্দা ভয় পাও না, আমি দুনিয়ার সাধারণ কোনো কিতাব নই, আমি আল্লাহর কোরআনে হাকিম। আমি তোমার সাথে এই কবরে থাকবো ততক্ষণ, এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে না যতক্ষণ। এজন্য বাবা কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? আবার কইবেন, কোরআনকে মহব্বত করলে যদি মার খাওয়া লাগে, আরে বাবা মার খাওয়া লাগবে না, মার খাইলেও বেশি দিন খাওয়া লাগবে না, অল্প দিন পরেই দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। বুঝবেন কেমনে বাবা? একটা জঙ্গলের ভিতরে নেকড়ে বাঘ গরুরে দৌড়াইতেছে, অথচ ভালো করে বুঝবেন বাবা, যারা কোরআন কারীম পড়ে এদের উপরে বেশি জুলুম করা হয়। বুঝেন না মনে হয় আমার কথা? মসজিদের ইমাম সাহেব বেতন দেয় ৬০০০, যদি কয় বেতন বাড়ায় দেন, ওরা আরো মুলাফাম দিয়ে কয়, হুজুর আপনার করে কামাইতে বরকত আছে। বেতন না বাড়ে এই কি কয়? বরকত আছে। ইমামের বেতন হলো ৬০০০। এক মুয়াজ্জিনের জিজ্ঞাসি, ভাই আপনার বেতন কত? কয় ১৫০০। হায় হায়, মুয়াজ্জিনের বেতন ১৫০০। আর কোন কোন জায়গায় দেখবেন মাগনা, আতখোরাকি বিনা বেতন। আতখোরাকি বিনা বেতন বোঝেন? খাওয়ানো নাই, বেতনও। এটা আমাদের উত্তরবঙ্গে কয় আতখোরাকি বিনা বেতন, মানে টাকাও নাই বেতনও নাই। মানে আরো মুলাফাম দিয়ে কয়, চাচা মইরে এই যাইবা, কদিন আজান দিয়ে যাও। মানে ভালো মুয়াজ্জিনের কথা মাল দেও না, বুঝেন নাই? এর কি জুলুম দেখেন এই টুপিওয়ালাদের উপরে। কয় মইরে এই যাইবা, কদিন আজান দিয়ে যাও। এখন ঠান্ডা রাত, ঠান্ডা দিন, এই অবস্থায় চাচা তো মুরব্বী মানুষ, দাঁত নাই। এখন দেখবেন ফজর সময় আজান দেয়, হাই এই 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 আল্লাহ সাল্লাম, মানে ঠান্ডায় কাঁপতে চাপাইতে চাপাইতে শেষ।
কি বলেন এরকম নাই? আজকে ফজরের সময় যখন আজান হবে কানটা চালু রাখেন, আশেপাশে যতটা মসজিদে আজান হয় সব দেখবেন চাবাইতেছে। কারণ কি? আতখোরা কি কথা কয় না, আতখোরা কি বেতন, টাকা নেই। আর উত্তরবঙ্গে আমার ড্রাইভার সহ যাইতেছি মাহফিলে, আসরের নামাজের সময়, নামাজের টাইম হয়ে গেছে, ড্রাইভারকে মামা নামাজটা পড়ে যাই, যাও আজান হয়েছে নামাজের জন্য। আমরাও গেছি উঁচু টুচু করে মসজিদে ঢুকছি, যা দেখি ইমামও নাই মুয়াজ্জিনও নাই, হয়েছে তো বিপদ। ড্রাইভারের এই বেড়া মুসলিম না থাকলো, যে বেড়া আজান দিচ্ছে সেই বেড়া আরো 5 মিনিট, মানে নির্ধারিত টাইমের চেয়ে 5 মিনিট পার, কেউ নাই। ড্রাইভারে কয় মামা মুয়াজ্জিনে মনে হয় একটু সমস্যা হয়েছে, চলেও যেতে পারে, আইন আমরা নামাজ পড়া যাই গিয়ে। আমরা মুসাফিরের 2 রাকাতে নামাজ পড়লাম। নামাজ পড়ে যখন বের হইতেছি মসজিদ থেকে, তখন দেখি ওই যে গেট বানানো আছে, গেটের বাম সাইডে ওই মুয়াজ্জিন পানের দোকান করে, পান বেচতেছে। যে করলাম চাচা এটা কাম করলেন, আপনি যে আজান দিয়ে আয়া পড়লেন, একামত দিব কে? এখন বেড়ায় হাসে, 300 টাকায় আজান আবার একামত, কি কয় 300 টাকায় আজান আবার একামত। আমার উঠে গেছে হাসি। ড্রাইভারে কয় মামা এটা আপনাদের উত্তরবঙ্গের ভাষা, আপনি বোঝেন, বেড়ায় কি করলে আমি কিন্তু বুঝি নাই। বলে বেড়া বুঝাইলে তো তুই কাউরে কোস না। আচ্ছা কোন সমস্যা কি? সমস্যা হলো এই বেড়ায় বুঝাইছে যে এই গ্রামের সব মানুষের মিলা আজান দেওয়ার কারণে হেরা 300 দেয়। কত দেয়? 300 টাকা দেয়। একবার দোকান বন্ধ করে বেড়ায় আজান দিবার গেছে, এখন আবার দোকান বন্ধ করে একামত দিবার যাবো না। চিন্তা করেন, এই বেটা 300 টাকা আজান আবার একামত চান। এই হলো আমাদের অবস্থা ভাই। মুয়াজ্জিনের উপর জুলুম করার কারণে আজান সুন্দর হয় না, আর ইমামের উপর জুলুম করে বেতন বাড়ায় না দিয়ে। জুলুম বোঝেন তো নাকি? না বোঝেন নাই? জুলুম না বুঝলে আরো ভালো করে বুঝেন, বেতন না দিয়ে মুনাফা দেয়, এটার নাম কি? আরো ভালো করে বুঝবেন। জঙ্গলের ভিতরে বাঘ, শিয়াল, হিংস্র প্রাণী সব আছে। এখন বাঘে আইন করছে যে এই জঙ্গলে একটা শিয়ালও থাকবে না, সব বাড়ি করে দিই। আইন করলো কারা? বাঘে। যখন আইন করে দিছে, এখন শিয়ালেরা কয় সবাই মিলে যুদ্ধ ঘোষণা করবো, আমরা সংখ্যায় কিন্তু কম না। কারণ বাঘের কাছে যে পিএস থাকে, হ্যাঁ কয় স্যার যে আইন করছেন আপনি তো মরার পথে পাও দিছেন, এইভাবে তো সমস্যা। আইন করে মারেন, সাপও মরবো, লাডিও ভাঙতো না। আইন কি? আপনি একটা আইন করেন যে শিয়ালের কান 5 আঙ্গুলের বড়, ওটা কান কেটে কেটে জঙ্গল থেকে বাড়ি করে দেয়, তাইলে কিন্তু যেটা কান ছোট ওটা আর যুদ্ধ ঘোষণা করতো না, তাহলে আপনিও বাইসে যাবেন। আর বাঘে আইন করে দিছে এই জঙ্গলে যে শিয়ালের কান 5 আঙ্গুলের বড়, ওটা কান কেটে কেটে জঙ্গল থেকে বাড়ি করো। এখন দেখে এক হরিণে দৌড়ায়। কে দৌড়ায়? আইন হয়েছে কার জন্য? দৌড়ায় কে? হরিণ। এখন হাতি কয় মামু দৌড়াও কেন? বাবা আইন খারাপ। কি কয়? আইন খারাপ। এই বেটা চুপ কর, আইন তো তোর জন্য না, আইন কার জন্য? শিয়ালের জন্য। এখন হরিণে কয় মামা বোঝো নাই, যদি খালি আমার একবার দৌড়বার পারে 5 বছর লাগবে কোর্টে প্রমাণ করতে যে আমি শিয়াল না। অতএব দৌড়া খাওয়ার সাথে 5 বছর পড়লে এই থাকে, গ্রেফতার হওয়ার দরকার নেই। আচ্ছা তাহলে ভালো কথা, তুমি পলাও। হরিণ তো চলে গেছে। এখন দেখে পিচ্ছি পিচ্ছি শিয়ালের বাচ্চা এরাও পলায়। হাতি কয় বাইক না, তো তোরা পলাস কে? কয় মামা আইন গরম। আইন কি? এর বেটা আইন গরম, তোর তো কান ছোট, কান তো যার 5 আঙ্গুল এটা মাপ, মানে মাপ দিয়ে কাটবো, এরপর না বার করবো। ছোট্ট বাচ্চাকে মামা বোঝে নাই, যা দেখো আগে কাটে পড়ে মাপে, আগে কাটে, এর নাম জুলুম। এটার নাম কি? আগে ধরে পরে বিচার করে, আগে ধরে পরে মামলা দেয়, এর নাম কি? না এটাও বুঝেন না? তাহলে আগে ধরা পরে কাটা, এর নাম কি? জুলুম। বুঝতেছেন কথা? মুসলমান খুব গভীর মনোযোগ, এর নাম হলো জুলুম। বাঘে দৌড়াচ্ছে জুলুম করে, গরুর উপরে ধরতে পারে না, গরু সামনের দিকে দৌড়ায়, বাঘেও ধরতে পারে না। গরু দৌড়াইতে দৌড়াইতে জঙ্গল পার হওয়ার পরে দেখে বিশাল বড় একটা পুকুর, পানি নাই, শুধু কাদো আছে। গরু যখন পড়ে গেছে, নেকড়ে বাঘে চিন্তা করলো গরু তো সামনে আগাইতে পারে না, আমিও লাভ দেই। বাঘেও লাভ দিছে, লাভ দেওয়ার পরে ঘটনাক্রমে দুইজনের মাঝখানে দুজন ফাড়াক। বাঘে গরুরে ধরতে পারে না, গরুও সামনে অ্যাডভান্স হইতে পারে না। এই যখন অবস্থা, গরু হাম্বা হাম্বা বলে চিৎকার করে, বাঘের মেজাজ বড় খারাপ হয়ে গেল। বাঘে ডাক দিয়ে কয় চিল্লাও কেন? তুই আগে লাভ দিছস, লাভ দিয়ে তুইও মরলি, আমারও লাভ দিছস কে?
তো দিছস তো ভালো কথা, চিল্লাসকে চুপ করে থাক। এবার গরু কয় চিল্লাই কেন জানো, আমার একজন মালিক আছে, মালিক আমার চিল্লানি শুই না। আমার মালিক যখন এই জায়গার ভিতরে আসবে, আসার পরে দেখবে আমি কুয়ার ভিতরে পড়ে আছি, যখন আমি পুকুরে কাদুর মধ্যে পড়া, আমার মালিক আইসা আমার গলার ভিতরে রশি বান্ধা তাই না ছেঁচড়াইয়া উপরে নিয়া মোটরের গরম পানি দিয়ে গোসল দিয়া সুন্দর করে রোদ্রে দাঁড় করায়া লম্বা লাঠি নিয়া তোর কাছে আইব। তোর কি নাই? মালিক নাই। আমার তো মালিক আছে। মনে রাখবেন বাবা, দুনিয়ার বাতিল শক্তি যারা, ওদের কোনো মালিক, ওদের একটারও মালিক নাই। কিন্তু পৃথিবীর কোরআনওয়ালাদের মালিক আছে। কোরআনওয়ালারা মার খাবে, ওই গরুর মতো চিল্লাবে আর হাম্বা হাম্বা বলবে। ওই মালিক তাকাবে যেই দিন যারা কোরআনওয়ালাদেরকে মারতেছে, ওরা ইন্দুরের গর্ত খুঁজে পাবে না সেই দিন। কারণ টুপিওয়ালাদের কে আছে? আল্লাহ আছেন। টুপিওয়ালার ভিতরে কোরআনুল কারীমের মহব্বত আর ভালোবাসা আল্লাহ ঢুকায় দিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনকেই হেফাজত করবেন না, যার সিনার ভিতরে কোরআনে হাকিম আল্লাহ ঢুকায় দিয়েছেন, আল্লাহ তাআলা ওই সিনাওয়ালা কোরআনটাকেও আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন বাবা, সূরা বুরুজের থেকে আমি আপনাকে শোনাচ্ছি। কষ্ট হইতেছে কি? আর একটু কথা বলে কি সমস্যা হবে? ভালো করে বুঝেন। একজন কোরআনওয়ালা কিতাব তাফসীর কিতাবের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিয়া বলে, আর আজকে তো আপনি কোরআন তেলাওয়াত করেন, ভয় পায়েন না। অতীতের জামানায় যাদের সিনার ভিতরে আসমানি কিতাবের ইলম ছিল, আমি আল্লাহ তাআলা আসমানি কিতাবকে সংরক্ষণ শুধু করি নাই, যে সিনার ভিতরে আসমানি কিতাব ছিল, আমি আল্লাহ ওই সিনাটাকেও হেফাজত করে দেখায় দিয়েছি। সুবহানাল্লাহ। একজন জালেম বাদশার ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিয়ে শোনায়া বলেন, ওগো নবীজি স্মরণ করেন ওই দিনের কথা। বাদশার নাম জালেম, বাদশার নাম জুনাওয়াজ। কি নাম? জুনাওয়াজ। জালেম মানে সে বক্তব্য দিত, আমি যা বলি তা মাইনা নাও, আমার কথা মানবে না যারা ক্রস ফায়ারে মরে যাবে তারা, আমার কথা মানবে না যারা জেলখানায় ভাত খাবে তারা। এমন জালেম সরকার সারা পৃথিবীতে আছে না নাই? বলেন আছে না নাই? এই বাদশার নাম জুনাওয়াজ। বক্তব্য ছিল, আমার কথা মানবে যারা শান্তি পাবে তারা, টাকা চায় টাকা দিবা, পয়সা চাও পয়সা দিবা, সব কিছু পাবে, কিন্তু আমার কথা না মানলে সমস্যা করে দেব। বুঝেন বুঝেন? এখন বাদশা জুনাওয়াজ আইন করে দিছে। এরকম চলতেছে বাবা বেশ কিছুদিন। বাদশা জুনাওয়াজের কাছে তার বড় মন্ত্রী ছিল, ওই জাদুকর জাদুর বিদ্যা দিয়ে বাদশাকে সহযোগিতা করতেন। হঠাৎ করে ওই জাদুকর বাদশা জুনাওয়াজকে ডাকতে বলে, যাব না, আমার চেহারা দিকে তাকায় দেখেন বুড়া হয়ে গেছি, নির্ঘাত কয়েকদিন পরে আমি মরে যাব, তাহলে এই দেশের ভিতর থেকে একজন সুদর্শন যুবক আমাকে দিয়ে দেন, ওই যুবককে আমার বিদ্যাগুলো আমি তারে শিখাইয়া দেই, ওই যুবক জাদুর বিদ্যা দিয়া আমার পরে আপনাকে জাদুর বিদ্যা দিয়া আপনাকে সহযোগিতা করবে। বাদশা বড় খুশি, যাও খুঁজে বের করো। সুন্দর করে সুদর্শন যুবক তদানীন্তন সময়ের ভিতরে বুদ্ধিমান একজন যুবককে ভাড়া করে আনে, আর বলে, বিনা পয়সায় ইন্টারভিউ ছাড়া তোমার চাকরি দিয়ে দিলাম, এই জাদুকরের কাছে থাকবা, জাদুকর তোমাকে যা শিখায় এটা শিখে শিখে তুমি পণ্ডিত হয়ে যাবা, পরবর্তী সময় এই লোকটা মারা যাওয়ার পরে আমাকে সহযোগিতা করবা। ছেলে চাকরি পাইলো, বেশ কিছুদিন আসা যাওয়া করে জাদুর বিদ্যা শিখে আবার মনে করায় দেয় হেদায়েতের মালিক আল্লাহ। এই যুবক রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে দেখে রাস্তার সাইডের ভিতরে একটা খানকার ভিতরে একজন টুপিওয়ালা তদানীন্তন সময়ের আসমানি কিতাবের তেলাওয়াত করতেছে। যুবক ঢুইকা পড়ছে ঘরের ভিতরে, হুজুরকে দেখে বলে, হুজুর কি তেলাওয়াত করেন? কয় এটা আসমানি কিতাব তেলাওয়াত করি। কয় তেলাওয়াত তো মজা লাগে, আপনি কি আমারে শিখায় দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, হে জিবরাইল, এই যুবকের হেদায়েতের খাতাটা খোল, আমি আল্লাহ তাআলা মুসলমান হওয়ার জন্য ওর অন্তরটা দ্বীনের জন্য কবুল করে নিলাম। এবার যুবক ওই হুজুরের কাছে আসে, আসমানি কিতাবের বিদ্যা শেখে। এবার হুজুরের কাছে এসে কয়, হুজুর আমি তো মহা বিপদের ভিতরে আছি, আমি ওখানে জাদু শেখা লাগে, যদি যাইতে দেরি হয় তাহলে তো সমস্যা, আবার আপনার কাছে এসে বিদ্যা শিখলে বড় মজা লাগে। এবার হুজুরে বুদ্ধি শিখায়, তুমি সকাল সকাল বাড়ি থেকে বের হবা, আমার কাছে এই বিদ্যা শেখার পরে ওই জালেম বাদশার কাছে গিয়ে জাদুর বিদ্যা শিখবা, আর বাদশার কাছে গিয়ে বলবা রাস্তায় সমস্যা ছিল, আইতে দেরি হইছে। বুদ্ধি এখন শিখিয়ে দিছে।
এইভাবে বেশ কিছুদিন চলতে চলতে যুবক দোনোটাই শিখছে, জাদুর বিদ্যায় পারদর্শী আর আসমানি কিতাবের বিদ্যায়ও পারদর্শী। যুবক এবার টেনশনে পড়ে গেল, আরে ধর্ম তো সত্য হবে একটা, আমি শিখছি কয়টা? দুইটা। হঠাৎ করে একদিন যুবক রাস্তার ভিতরে বসা, হাজারো মানুষের ভিড়, যুবক ডাক দেয়া বলে, তোমরা এত মানুষের আনাগোনা কেন? কয় বোঝো নাই, গিয়ে দেখো রাস্তার ভিতরে হিংস্র প্রাণী একটা বসে আছে, ওর ভয়ে কেউ রাস্তা দিয়ে আগাইতে পারে না। এবার যুবকে কয়, এটা আমার ধর্ম পরীক্ষা করার সুবর্ণ সুযোগ। হাতের ভিতরে একটা পাথর নিয়ে আকাশের দিকে তাকায় বলে, মালিক, যদি ওই খানকাওয়ালা হুজুরের ধর্মটা সত্য হয়, এই যে আমি পাথর মারতেছি, এই পাথরের আঘাতে যদি ওই হিংস্র প্রাণীর মরণ হয়, আমি বুঝে নিব ধর্ম এটাই ঠিক। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে, জিবরাইল, পাথর যাওয়া লাগবে না, বান্দা যেহেতু ধর্ম পরীক্ষা করতে চায়, আমি আল্লাহর ধর্মের জন্য তারে পরীক্ষা করে নিয়েছি। হে জিবরাইল, এই পাথরটা কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহর ইশারায় হিংস্র প্রাণীকে দুনিয়া থেকে বিদায় করে দিই। এই যখন অবস্থা, সব মানুষেরা এবার যুবকের হাতে তেল মারে, তুমি তো বড় ভালো মানুষ, আমার গায়ে জ্বর, একটু ফু দিয়ে ভালো করে দাও। যুবক ফু দেয়, জ্বর ভালো হয়ে যায়। ল্যাংরা মানুষ আসে, আমার পা ল্যাংরা, ফু দিয়ে দাও, ফু দেয়, ল্যাংরা ভালো হয়। যুবক ডাক দিয়ে কয়, আসলে ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক আল্লাহ। আমার কাছে আসবা, ওই আল্লাহর উপরে ঈমান আনবা, আর আমি তোমারে ফু দিলেই ভালো হয়ে যাবি। এই যখন অবস্থা, যুবকের বয়স কম কিন্তু মানুষে হুমরি খায় পড়লো। যেমনটা কয়েক বছর আগে আপনারা এই যে নালিতে পারে মরিচ পুরানে গেছিলেন, হাঁটু পানি, কোমর পানি, কাদর ভিতরে পড়ে পানি পড়ার জন্য গেছে। আইরে বাঙালি, জান নাই? কই ওহন কই গেল ফকির, কই নাই? আমি ওদিন মরিচ পুরান গেছি, গিয়ে দেখি মার্বেল খেলা। এ গামজা করে দিঘা, তোর ব্যবসা কই গেল? ব্যবসা তো আমি করে নি, ব্যবসা চাচারা করে লইছে। ব্যবসা কাটা করছে। এটা কেমনে হয়েছিল জানেন? যে যাই কিছু বলুক, আমরা সমালোচনা যাই করি, সাংবাদিকদেরকে টাকার পয়সা দিয়া লেখাইছে। কি লেখছে জানেন? যে যাই কিছু বলুক, কেরামতি বেড়েই চলেছে। চিটাগাঙ্গের এক বেটা পড়তেছে, কেরামতি বলে বেড়েই চলেছে। যাই হে বেটা আইলো, আর পরদিন পত্রিকায় আরো লাল কালি দিয়ে লেখলো, মানে মাল পাইলে তো লেখা আসে, বুঝেন না? মানে সব সাংবাদিক যে সত্য নিউজ লেখে তা না। যে আজকে যেখানে মাহফিল হবে ভালো নিউজ, এটা কি একটা পত্রিকা আসার দরকার ছিল না? দৈনিক পত্রিকা আসার দরকার ছিল তো? জীবনও পাইবেন। কারণ কি? ওই পত্রিকা নিয়ন্ত্রিত হয় ইহুদি খ্রিস্টানদের বুদ্ধি দিয়া, আর টাকা আছে যার, পত্রিকায় নিউজ হবে তার, বরং আমার বিরুদ্ধে নিউজ হবে। নিউজ হবে কি জানেন? সাংবাদিকদেরকে বকা দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন, রংপুরি লেখগা, তোর বাপের নামও লেখবা না। ওরকম আমরা ভ্রুক্ষেপ করি না ইনশাআল্লাহ। তার দেওয়ালে পিঠ থেকে গেছে, তোর লেখার টাইম নাই, আমরা ওটা গুনি না, বরং তোমরা দিন গুনতে থাকো। এমন একটা সময় আছে, এমন মার খাইবে বেড়া, নিজের খবর নিজে দেখার টাইম পাইবে না ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বয়ান হয়, ওর পত্রিকায় লেখা আসে না। মসজিদ, ভালো একটা মসজিদ নির্মাণ হয়, পত্রিকায় লেখা আসে না। কোন বেড়া কোন বেড়ি লো ভাগ্যে গেছে, এটা লেখা আসে। তখন বাপে যে কব, ভাই এটা লেখো না, 10,000 টাকা দিব। হ্যাঁ 20,000 দিছে, তুমি 5 দিলে ওই গুনি বেড়া, জায়গা 50,000 দিব। মাইয়া একটা মাত্র মাইয়া আমার ভাই, লেখেন না, আপনি আমার বাপ লাগেন। মানে মাল পাইলেই লেখা বন্ধ। আবার কবেন হুজুর কেমনে? আমার আব্বা বগুড়া সাতমাথা, দৈনিক সাতমাথা পত্রিকার সাংবাদিক এবং দৈনিক সংগ্রামের 37 বছরের রৌমারীর জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম জেলার জেলা প্রতিনিধি। আমি সাংবাদিকের ঘরে জন্ম বেটা, নিজেও সাংবাদিক, মাগার কাউরে বলি না। তুই আমার নামে কি লিখবি বেটা? বরং তোর 14 গোষ্ঠীর বিরুদ্ধে আমি লেখার কলম আমার হাতের ভিতরে আছে। আমরা সর্বক্ষণ কোরআন হাদিসের পক্ষে লিখি। আমার এলাকার ভিতরে ঐতিহ্যবাহী যতগুলো প্রতিষ্ঠান আছে, আমি নিউজ করছি প্রত্যেকটা মাহফিলের ভিতরে, এবং প্রত্যেকটা জায়গার ভিতরে চেষ্টা করেছি এটা মানুষের কাছে তুলে ধরার জন্য। কিন্তু হাজারো সাংবাদিক এই দেশে পাইবেন, কিন্তু কোরআনে কথা বলার মতো সাংবাদিক পাওয়া, এরকম নেতাও পাওয়া পাইবেন কেমনে? নেতাই তো বিসমিল্লাহ কইতে পারে না, কয় বিসমিল্লাহির রাহিম নাই। এর নাম কি? সাকিব আল হাসান। কি নেতা হইছে, বাপ রে বাপ। বিসমিল্লাহ কবে মনে রাখেন, ছক্কা মারা সহজ, গায়ে শক্তি থাকলে নো বল পিটানো বড় সহজ, 6 বলে 6 ছক্কা মারা সহজ, হোয়াইট বল পিটিয়ে রান নেওয়া সহজ, মাগার বিসমিল্লাহ বলা এত সহজ না। ও মনে করছে এটা গোলগুটির খেলা, এত খেলা না। ভালো করে বুঝেন, এই খেলা ওলামায়ে কেরাম জানে, আর ওরা আমাকে ডাকি আর কয় খেলা হবে। শব্দ একটা শিখছে, কি হবে? খেলা হবে। মাগার খেলা যে শুরু হয়েছে, ওর খবর এই যে করোনার 2 বছর গেছে না, কষ্ট দিয়েছে কি ভাই? করোনার যে 2টা বছর গেল, এই 2 বছরে প্রাইমারি স্কুল সরকারে বন্ধ করে দিয়েছে।
দেওয়ার পরে গার্জিয়ান চিন্তা করলো পোলা যে দুষ্টামি করে বাবা বাড়ি জায়গা প্রাইমারি না খোলা পর্যন্ত 2 বছর নুরানিত পড়ুক। পোলা ঢুকছে নুরানিতে পড়ে মজা পাইছে, আইন আর কাম নাই। ওরা যখন প্রাইমারি খুলছে দেখে ছাত্র 50% নাই। তোরা যে কষ্ট খেলা হবে তখন প্লেয়ার তো হারে যায়, প্লেয়ার হারিয়ে যায়। আজকে আপনারা যারা পেপার পত্রিকা টিভি চ্যানেল দেখছেন, আমাদের উত্তরবঙ্গে 8 ডিগ্রির নিচে সেলসিয়াস তাপমাত্রা। এই ঠান্ডার কারণে সরকারের নির্দেশ হলো স্কুল কলেজ বন্ধ করে দাও। স্কুল কলেজ চালু হয় কয়টায়? 10টার পরে। এরপরও ঠান্ডায় ওরা স্কুল কলেজ বন্ধ করে দিছে। আর আমরা রাতের 3:30টার পরে ঠান্ডা পানিতে ওযু করে কোরআন তেলাওয়াত করি, আমাদের ঠান্ডা লাগে না। আরে মিয়া আমরা প্লেয়ার তৈরি করতেছি, এইভাবে তোমরা বন্ধ দিবা আবার খুলবা, বন্ধ দিবা আবার খুলবা। যারা কোরআন লাগে ডাকার কয় আসো খেলা হবে, কয়েকদিন পরে বিনা যুদ্ধে ময়দান কায়েম হবে ইনশাআল্লাহ, বিনা যুদ্ধে ময়দান হবে ইনশাআল্লাহ। লাগবে না যুদ্ধ করা, খেলা হবে। বাপ রে বাপ। ও নেতা যে কইছে খেলা হবে, কখন কইছে জানেন? ডাইনে দেখে পুলিশ, বামে দেখে পুলিশ, সামনে পুলিশ, তখন কয় আসো খেলা হবে। মানে আমি 20,000 সৈন্যকে ভয় পাই না যদি একটা পলানোর জায়গা থাকে। কয় হাজারের ভয়? 20,000-এর ভয়। যদি কি বাহাদুর কয় খেলা হবে, তাহলে আমরাও কই খেলা হবে। এত বলা বাদ দিয়া এদেশের একটা মাঠ নির্ধারণ করো যে অমুক দিন অমুক মাঠে টুপিওয়ালাদের কোরআনওয়ালাদের সাথে খারা র‍্যাব পুলিশ সারা মাঠে নাইমা দেখবা 5 মিনিট টিকতে পারবে না ইনশাআল্লাহ। শব্দ একটা মুখে খেলা হবে, খেলা হবে। বাপ রে খেলা হবে, হবে খেলা। ধৈর্য ধরেন ইনশাআল্লাহ, আমরাই থাকবো ইনশাআল্লাহ। এই কথাটাই বলতেছিলাম। বাদশাহ জুনাওয়াজের দরবারে গিয়া যখন এই যুবক জাদুর বিদ্যা শেখে, ওহির বিদ্যাও শিখছে, শিখতে শিখতে যুবক যখন পণ্ডিত হয়ে গেছে, যখন দেখলে হিংস্র প্রাণী পাথর মারার আগে মরে গেছে, যুবকের ঈমান বাড়লো না কমলো? বাড়লো। এই দিন থেকে আর বাদশার বাড়ি যায় না, শুধু ওহির বিদ্যা পড়ে। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। বাদশা ডাক দিয়ে কয় আমার নতুন জাদুকর কই? নতুন জাদুকর আসে না। কয় কেন আসে না? ওই খানকার ভিতরে যায়। যুবককে ধরে নিয়ে আয়। যুবককে গ্রেফতার করে বাদশা জুনাওয়াজের সামনে যখন দাঁড় করায় দেওয়া হয়, বাদশা জুনাওয়াজ বলে মিয়া তোমাকে টাকা দিলাম, পয়সা দিলাম, আমার এখানে জাদু করে মানুষদেরকে তুমি শিখাবা, নিজে কিনা খানকার ভিতরে গেলা কেন? এই বিদ্যার চাইতে ওইটা ভালো। বাদশার মেজাজ ঠিক আছে। এইবার কয় টুহিওয়ালারা ধরে নিয়ে আয়। ওই ওহির বিদ্যা যে হুজুর জানে, বাহিনী যায় বাড়ি ঘর ঘেরাও। দুজন ঘরে ঢুকছে, হুজুর আপনি লোক হিসেবে খুব ভালো, আপনারা মহব্বত করি, কিচ্ছু করার নাই, আমাদের উপরওয়ালার আদেশ। কোন ওয়ালার আদেশ? হ্যাঁ মানে ওর উপরে যে স্যার আছে স্যারের আদেশ। আমরা একবার ধরছে আমাদের রৌমারিতে, আমার কোনো অপরাধ ছিল না, দুইজন ছেলে অন্যায় ভাবে ধরে নিয়ে গেছে। ওটা আমি শুধু গিয়ে বলছিলাম যে স্যার ঠান্ডা দিন, ওদের গায়ে শীতের কাপড় নাই, ধরে নিয়ে এসেছেন, পরে কিন্তু জানবেন যে এদের কোনো অপরাধ নেই। তার ভিতরে আমার একটা ফুফাতো ভাই আছে, এটারও নিয়ে গেছে। বলছে আমি চ্যালেঞ্জ, ওরা অপরাধ দিন, আপনি টের পাইবেন, কিন্তু আমি চাই দিছি চালান কটা দেন, আপত্তি নেই, যাবেন তো হবেই, কিন্তু ওর খাওয়ানোর একটু ব্যবস্থা করে দেন। কয় কি জানেন? এটারও ধর। মানে ছোট মোটো মানুষ দেখছে তো মনে করছে যে মাগার কিছুই না, মনে হয় কেন আদা শুকাইলো যা শুকায় না। আমি বলছি স্যার আমার অপরাধ, অপরাধ কোর্টে যায় কই, আমার অপরাধ কোর্টে যায় কই, পরে আমার দোষ ধরা পড়ে। আমার তো পরিচিত দুই একটা অফিসার আছে না নাই, হেডি গেছে, যাক হুজুর মনে কিছু নিয়েন না, উপরওয়ালা করছে কি করা যাবে। আরে সেম কি উপরওয়ালা করছে কি করা যাবে। পরে আমি বললাম যে ভাই কিচ্ছু করা দরকার নেই, একটা জায়নামাজ দেওয়া যাবে। হ্যাঁ এটা দিতে পারবো হুজুর। পরে বেটা ওই যে চুরি করে একটা জায়নামাজ বগলে নিয়েছে, 5 লাখ টাকা জায়নামাজ দিয়ে দিছে। পরে নামাজের পরে আমার উপরওয়ালা আছে না নাই, কথা কয় না, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে লম্বা সিজদা লাগায়া ওই মালিককে কইছিলাম মালিক ওরও উপরওয়ালা আছে, আমার উপরওয়ালা তুমি যদি থাইকা থাকো, ওর উপরওয়ালা আমারে গ্রেফতার করছে, আর আমার উপরওয়ালা তুমি হয়ে ওরে গ্রেফতার করো। দোয়া শেষ। পরে সকালবেলা পরে আমার চাচা রানিং এমপি যেভাবেই হয়েছিল আর কি, 15 বছর ছিল, এবার কাম হয়নি। আগের 15 বছরের এমপি ছিল। এখন বেড়াই যায় আমার ভাতিজারে দৌড়ছস বেড়া, ছেড়ে দে বেড়া, আলেম মানুষ বেড়া তো আকাম করে না, বেড়া রাজনীতি করে না, ছেড়ে দাও। ঠিক আছে স্যার ছেড়ে দি। পরে ছেড়ে দিছে। পরে আমিও কিছুই বলিনি। পরে হুজুর মাফ করে দিন। মাফ করে দিছি, ঠিক আছে, রাত্রে তোমারও উপরওয়ালা আছে, আমারও, তুমি যেমন উপরওয়ালার আদেশে আমার আটকাইছিলা, আমি উপরওয়ালারে কয়ে গেছি উপরওয়ালা যেন তোমার আটকায়। 72 ঘন্টা হয় নাই, হার্ট অ্যাটাক করে অফিসার শেষ। ওই আল্লাহ এখনো আছে না নাই?
হ্যাঁ, খালি কেউ খেলা হবে যায় দেখেন। আগামী 6 তারিখে আমার একটা প্রোগ্রাম আছে টাঙ্গাইলে। এদেশের সবচেয়ে নাম বললে সবাই চিনবে, নাম বলতেছি না, এদেশের সুনামধন্য বড় মাপের একজন সেনাবাহিনীর অফিসার ছিলেন। এই লোকটা মারা গেছে গত বছর গিয়ে দেখছি, নাকে নল মুখে নল, কথা বলতে পারে আস্তে আস্তে। পরে আমার একটা হুজুর, আল্লাহ কি আমার অপরাধ মাফ করবে? আমি বলছি আল্লাহই জানে, আমি নিজে জানি না। পরে তাহলে দোয়া করেন আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। পরে আমি বলছি যে ঈমান নিয়ে মরতে পারবেন কিনা তাতেও সন্দেহ আছে, যদি আপনি আকাম করে থাকেন। এখন আমার একটা হুজুর আকাম তো করছি, কি আকাম করছেন? রাতারাতি আমারে দিয়ে চোরে নিয়ে অনেক মানুষকে ক্রস ফায়ার দেওয়াইছে, উপরওয়ালার আদেশে আমি দিছি। অনেক মানুষকে গলা কাইটে আমরা রাস্তায় ফেলায় দিয়ে গেছি, গাড়ির নিচে হাত পাও বাঁধে ট্রাক চালায় দিছি আমাদের গাড়ি, যাতে বোঝে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর ডজন খানিকের বেশি মেরে ফেলাইছে। আমি বলছি আল্লাহর কসম, আল্লাহ আপনার এই গুনাহ মাফ করতেন। এই বছর তার ছেলে আবার ফোন দিয়েছে, হুজুর আব্বা বারবার কইতেছে গুনাহ মাফ হইলে হোক না হইলে নেই, বেটারে বড় মহব্বত লাগে, বেটা আমারে দেখে যেতে। তাহলে এর চেয়ে জ্বলন্ত প্রমাণ আর কি পাইবেন? মনে রাখেন, যত বড় চাকরি আপনি করেন, অন্যায় ভাবে যদি মুসলমানদের রক্ত আপনার হাতের ভিতরে লাগে, এই রক্তটাই আপনার জন্য কালসাপ হয়ে ধ্বংস করবে ইনশাআল্লাহ। এজন্য যে কোনো জায়গায় থাকেন, গ্রামে থাকেন, শহরে থাকেন, আপ্রাণ চেষ্টা করবেন আপনার এই হাতে যেন কোনো ওলামা ইকরামের রক্ত না লাগে, কোনো টুপিওয়ালা রক্ত যেন না লাগে, কোনো ইমাম মুয়াজ্জিনের রক্ত যেন আপনার হাতের ভিতরে না লাগে। জীবন বরবাদ হয়ে যাবে ভাই, জীবন বরবাদ হয়ে যাবে। এখন কথা বুঝতেছেন কি আমার? তাহলে আপনারা সামনে জিন্দেগিতে টুপিওয়ালাদের সাথে থাকবেন না বাগবেন? থাকবেন ইনশাআল্লাহ, বলে গোটা বুঝেন। এখন বাদশা জুনাওয়াজ ওই টুপিওয়ালারে ধরে আনছে, আর টুপিওয়ালা কয় ভাই আমার অপরাধ, আপনি একান্ত ভালো মানুষ, আমাদের কিচ্ছু করার নেই, এটা উপরওয়ালার আদেশ। কার আদেশ? হুজুরের হাতে হ্যান্ডকাপ লাগে ধরে আনছে। বাদশা জুনাওয়াজ এইটা নিয়ে মৌলবি চাকুয়ান তরবারি আইনা বাদশা জুনাওয়াজ নিজে ওই হুজুরকে জব করে দিছে। হুজুর জব হওয়ার আগে ওই ছাত্রকে ডাক দিয়ে বলে, আমি তোরে যে বিদ্যা শিখাইছি ওহির বিদ্যা 100% তোর এই ধর্মটাই সঠিক, দেখ আমি মরে গেলাম, বাদশার কর্তৃত্ব মাইনা নিলাম না, তুইও মরে যাবি বেটা, জান্নাত পাবি মাগার, বাদশার কর্তৃত্ব মাইনা নিস না। বুঝে থাকলে বলেন, ছেলে ইজ্জত সম্মান ঈমান বাড়লো না কমলো? আরো বাড়লো। হত্যা করে দেওয়ার পরে, শহীদ করে দেওয়ার পরে বাদশা জুনাওয়াজ এবার যুবকরে কয়, দেখছস তোর ওস্তাদের কি করলাম, তুই যদি আমার কথা না মানস, তোর ওস্তাদের যে গতি করছি আমিও তোর একই গতি করব। এবার যুবক কয়, মারলে মারতে পারেন মাগার দিন থেকে এক মুহূর্ত পিছপা হব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে কয়, বাহিনী কই, ওরা হাতে হ্যান্ডকাপ লাগাম। যুবকের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া কয়, পাহাড়ের চূড়ার ভিতরে নিয়ে যাও, পাহাড়ের চূড়াতে হাতের পায়ের বান, হাতের ভিতরে বান দিবা, পায়ের ভিতরে বান দিবা, পাহাড় থেকে ছেড়ে দিবা, গোড়ে গোড়ে পড়ে যুবক যখন নিচে পড়ে মরে যাবে, তাহলে আমার আর এই দুনিয়ার ভিতরে আকাশের ভিতরে পড়ার মতো কোনো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। বাদশার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাহিনীরা হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া যুবককে নিয়ে গেছে সোজা পাহাড়ের উপরে। যাওয়ার পরে গায়ে যুবক, ওই বাদশা জুনাওয়াজের কর্তৃত্ব মাইনা নাও, শান্তি পাইবা, আর যদি না মানো নির্ঘাত তোমার মরণ হবে। এবার ওই যুবকে ডাক দিয়ে কয়, তোমাদেরকেও বলি, যদি তোমরা আমার ওই আল্লাহর কর্তৃত্ব মাইনা নাও তাহলে শান্তি পাইবা, আর না হলে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবা। বাহিনীর ডাক দিয়ে কয়, বেটা চুপ কর, তোরে মারলেই আমাদের ডিগ্রি বাড়ে, তোরে মারলেই আমাদের চাকরি বেতন বাড়ায় দিবে। কয় ঠিক আছে, তোমাদের কাজ তোমরা করো, আমারটা আমি করি। এবার বাদশাকে পাহাড় থেকে যখন এই যুবককে ওরা ছেড়ে দিতেছে, পাহাড় আইন মানে কার? আল্লাহ পাহাড়কে শুধু বলে দিছে, পাহাড় একটা লাড়া দে, পাহাড়ে লাড়া দিছে, এমন লড়াই দিছে বাবা, যুবকের হাতের বান পায়ের বান সব ছুটে গিয়া যুবক নিচে নামছে। আর ওই বাহিনীর একটারও খবর নাই। যুবক হাইটা হাইটা বাদশার সামনে আয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাবাআল হুদা, যারা হেদায়েত অন্বেষণ করে তাদের প্রতি সালাম। বাদশা কয়, কি রে বেটা, হ্যান্ডকাপ কই? কয় নাই। পায়ের বান সেগুল কই? কয় নাই। আমার বাহিনী? কয় জানি না। ওই আল্লাহ এখন আছে না?